এই রকম একটা পুঁই শাকের চচ্চড়ি যদি গরম ভাতের পাশে থাকে, গরম ভাতটা খেতে কিন্তু অমৃত লাগবে। আর কিছুই লাগবে না, এই চচ্চড়ি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এই চচ্চড়িটা বানানোর জন্য লাগবে মাছের তেল, মানে রুই কিংবা কাতলা মাছের তেল, সাথে বাড়িতে থাকা কিছু সবজি। তো এইখানে নিয়ে নিয়েছি মাছের তেলের চচ্চড়ি বানানোর জন্য কাতলা মাছের তেল, পুরো টাটকা ফ্রেশ তেলটা নিয়েছি। তার সঙ্গে বাজার থেকে নিয়ে এসেছিলাম পুঁই শাক। আজকে এই পুঁই শাক দিয়ে মাছের তেলের চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখুন সবজিগুলো কেটে নিয়েছি, যেমন দিয়েছি আলু, বেগুন আর শুধু পুঁই শাক। পুঁই পাতাগুলোও দিয়েছি, তার সাথে পুঁই ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু মাছের তেল থেকে তেল বেরোবে, তাই কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম মাছের তেল। মাছের তেলটা দিয়ে তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। মাছের তেলটা কিন্তু বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে মাছের তেলটাকে ভেজে নিয়েছি। দেখুন মাছের তেলটা থেকে তেল বেরিয়েও এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ওই মাছের তেলের সাথে কিছুক্ষণের জন্য হালকা ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা সবজিগুলো, আলু, বেগুন আর পুঁই শাক। সবজিগুলো দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম ওপরে পরিমাণ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তো মাছের তেলে চচ্চড়ির জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সবজিগুলোকে মাছের তেলের সাথে কিছুক্ষণের জন্য এইভাবে ভালো করে ভেজে নেব। পুরো হাই ফ্লেমে করে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে পুরো মাছের তেলের চচ্চড়িটা কিন্তু আমি রান্না করব। দেখবেন ঢাকা দিয়ে গ্যাসটা হালকা একটু কমিয়ে দিলে পুঁই শাক থেকে জলটা ছাড়তে শুরু করবে, আর এই জল দিয়েই সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে খুলে আমি সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ঢাকা দিয়ে রান্না করছিলাম, তার জন্য কতটা জল বেরিয়েছে এই পুঁই শাক থেকে। তো আবারও একবার নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর এই মাছের তেলে চচ্চড়ি বানানোর জন্য তেমন কিছু আহামরি মশলাপাতি লাগে না। আমি কিন্তু এই মাছের তেলে চচ্চড়ি বানালে এই সব কিছু মশলাপাতি দিয়ে চচ্চড়িটা বানাই। চচ্চড়িটা খেতে কিন্তু তেমন ভালোও লাগে। যাই হোক, অনেকটা জল বেরিয়েছিল, তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে পুরো চচ্চড়িটাকে কিন্তু আমি রান্না করছিলাম। দেখেই বুঝতে পারছেন এখন জলটা শুকিয়ে গেছে, আর চচ্চড়ি থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আর চচ্চড়িটা রান্না করার সময় এমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, কী আর বলবো। মনে হচ্ছিল যেন এক থালা ভাত আর একটুখানি গরম গরম মাছের তেলের চচ্চড়ি নিয়ে এক্ষুনি খেতে বসে পড়ি। আচ্ছা, আপনারাই বলুন তো, আমার মতো আপনাদের কার কার ভালো লাগে এই রকম মাছের তেলের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। যাই হোক, পুঁই শাক দিয়ে মাছের তেলের চচ্চড়ি তো রান্না হয়ে গেছে। আর এই চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। তাহলে টাটা।